আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রোকসানাস ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে যে রেসিপিটি করে দেখাবো আপনারা অনেকেই এইরকম করে বাসায় করেন। আমি কিভাবে করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই রেসিপির নাম অনেকে খিচুড়িও বলতে পারবেন, বিরিয়ানিও বলতে পারবেন, যে যেটা বলেন আর কি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ নিয়ে নিলাম। 1.5 পট পরিমাণে পোলাও চাল আর আধা পট পরিমাণে মুগ ডাল, আর নিয়ে নিলাম আগের দিনের রান্না করা অল্প একটু গরুর মাংস, অল্প পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ আর দারচিনি, এলাচ নিয়ে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি দারচিনি, এলাচ, প্রথমে রসুনগুলা দিয়ে দিব। রসুনটা আমি আগে মিনিট খানিক ভেজে নিব, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা আগে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম মশলার গন্ধ যেন না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিব। আমি এখানে রসুন বাটা ব্যবহার করব না, রসুন আগে ব্যবহার করেছি তাই। আর অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডাল আর চালটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি মিনিট 2 এটা ভাজা ভাজা করে নেব চালটা। মিনিট 2 পর এখন আমি যেই মাংসটা নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে ডাল আর চালের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি মিনিট 5 এটাকে ভাজা ভাজা করে নিব। আমরা যখন মাংস রান্না করি, যেই বেলার জন্য রান্না করি, দেখা যায় যে একটু করে মাংস থেকে যায়। পরের বেলায় ওটা কাউকে দিব না দিব ওই চিন্তায় থাকি সব সময়। তাই এইভাবে করে যদি রান্না করা হয় তাহলে সবাই খেতে পারবে, তাই এই আয়োজনটা করা। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। 2 পট চালে 4 পট পানি, ওই হিসেবে আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। পোলাওয়ে খিচুড়িতে গরম পানি ব্যবহার করলে সবচাইতে ভালো। আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর একটু লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখুন বলক এসে গেছে। এখন চুলার ফ্লেমটা আমি লোতে রেখে আরও 10 মিনিট রান্না করে নেব। আমাদের বাঙালি বাড়িতে এরকম সচরাচর রান্না করা হয় খিচুড়ি আগের দিনের মাংস দিয়ে, খেতেও দারুণ লাগে। 10 মিনিট পর আমি এখানে একটু ঘি ছড়িয়ে দিয়ে আবার 5 মিনিটের মতো দমে রেখে দিব। উপরে ঘিটা দিলে ঘ্রাণটা ভালো আসে। আপনারা চাইলে কয়টা কিশমিশও দিতে পারবেন, আমি কিশমিশটা দিতে ভুলে গেছিলাম। পুরোনো দিনের রান্নাগুলোই খেতে মজা, কিন্তু আমরা করতে চাই না আলসামির কারণে। খিচুড়ি রান্না শেষ, এখন পরিবেশনের পালা। যে যেরকম পছন্দ সেরকম করে পরিবেশন করতে পারবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।